মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন, যেখানেই চোখ রাখা যায় সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এমন এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করে হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বকে মুখোমুখি দাঁড় করিয়েছে। অতীতে আরব ইসরায়েল যুদ্ধগুলোর সময় মুসলিম দেশগুলো অনেক দুর্বল থাকলেও এখন আর সেই অবস্থায় নেই। এখন মুসলিম বিশ্ব ইউরোপের সমান শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে। মুসলিম দেশগুলোর কাছে বিশাল সেনাবাহিনীর পাশাপাশি পারমাণবিক অস্ত্রসহ নিজেদের তৈরি লক্ষ লক্ষ মিসাইল এবং ড্রোন আছে। মুসলিম বিশ্ব একত্রে দাঁড়ালে কতটা শক্তিশালী হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৯টি। প্রায় সব দেশই এশিয়া এবং আফ্রিকা জুড়ে অবস্থিত। কয়েকটি দেশ ইউরোপের পূর্বাংশে অবস্থিত। ওআইসিভুক্ত দেশগুলোর মোট আয়তন প্রায় ৩,১৬,০০,০০০ বর্গ কিলোমিটার। আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া এবং চীনের মধ্যে অবস্থিত কাজাখস্তান। ওআইসিভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা বর্তমানে ২০৫ কোটি। জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের সর্বশেষ র্যাঙ্কিংয়ে মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক ৯ নম্বরে, পাকিস্তান ১২ নম্বরে, ইন্দোনেশিয়া ১৩ নম্বরে, ইরান ১৬ নম্বরে, মিশর ১৯ নম্বরে এবং সৌদি আরব ২৪ নম্বরে সেরা ২৫ দেশের তালিকায় আছে। মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক এবং ইরান অস্ত্র তৈরিতে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। পাকিস্তানেরও বিশাল অস্ত্রশিল্প রয়েছে। এর পাশাপাশি ইন্দোনেশিয়াও বিগত বছরগুলোতে অস্ত্র উৎপাদনে দ্রুত উন্নতি করেছে। এখন মিশর, সৌদি আরব, আরব আমিরাত, এমনকি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াও অস্ত্রের উৎপাদন শুরু করেছে। মুসলিম দেশগুলোর কাছে নিয়মিত সৈন্য আছে প্রায় ৪০ লাখের বেশি। রিজার্ভ সৈন্য এবং প্যারামিলিটারি মিলিয়ে সংখ্যাটি ১ কোটিরও বেশি, অর্থাৎ বিশ্বজুড়ে যুদ্ধ করার প্রশিক্ষণপ্রাপ্ত মুসলিমের সংখ্যা প্রায় ১.৫ কোটির বেশি। মুসলিম দেশগুলোর কাছে মোট ট্যাঙ্ক আছে ২৫,০০০-এর বেশি, যা ন্যাটোভুক্ত দেশগুলোর মোট ট্যাঙ্কের প্রায় দ্বিগুণ। মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ট্যাঙ্কগুলো আছে সৌদি আরব, মিশর, আরব আমিরাত এবং আলজেরিয়ার কাছে। সবচেয়ে বড় ট্যাঙ্ক বহরগুলো আছে মিশর, সিরিয়া, তুরস্ক এবং ইরানের কাছে। ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে ১ লক্ষেরও বেশি। বিভিন্ন ধরনের আর্টিলারি আছে ২০,০০০-এর বেশি। মুসলিম দেশগুলোর কাছে মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে প্রায় ৮,০০০-এর কাছাকাছি। বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী আছে মিশরের কাছে। সৌদি আরবের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বাহিনীগুলোর একটি। মুসলিম বিশ্বে তুরস্ক এবং পাকিস্তান নিজেরাই যুদ্ধবিমান তৈরি করে। এর মধ্যে তুরস্ক ইতিমধ্যেই ৫ম প্রজন্মের কান ফাইটার জেট তৈরি করেছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর তুরস্কই এই কাজে সফল হয়েছে। তবে কেবল যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দিয়ে আকাশে মুসলিম বিশ্বের দেশগুলোর শক্তি পরিমাপ করা মানানসই নয়, কেননা তুরস্ক এবং ইরানের মতো দুটি দেশ ড্রোন দিয়ে যে কোনো যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে। বর্তমানে ড্রোন প্রযুক্তি এবং ড্রোন শক্তিতে এই দেশ দুটি বিশ্বের অন্যতম শীর্ষে রয়েছে। তুরস্কের ড্রোন লিবিয়া যুদ্ধ এবং নাগোর্নো কারাবাখ যুদ্ধের মোড় বদলে দিয়েছে। আজারবাইজান ১ শতাব্দী পর আর্মেনিয়ার হাত থেকে ভূমি উদ্ধার করেছে তুরস্কের ড্রোনের কারণেই। আবার ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন পশ্চিমাদের বিলিয়ন ডলারের অস্ত্র ধ্বংস করেছে। ড্রোন ছাড়াও আকাশপথে মুসলিম দেশগুলোর আরও একটি শক্তির জায়গা হল মিসাইল। এমনকি যে ফিলিস্তিনের সেনাবাহিনী নেই, সেই ফিলিস্তিনিরাও রকেট এবং মিসাইল বানিয়ে ইসরায়েলকে দুর্বিষহ অবস্থায় ফেলতে পেরেছে। মিসাইল প্রযুক্তিতে পাকিস্তান সামরিক সক্ষম ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয়েছে।
তবে মিসাইল ভান্ডারে ইরান সবার থেকে এগিয়ে, কারণ ইরানের বিশাল মিসাইল ভান্ডার আছে। পাকিস্তানের কিছু দীর্ঘপাল্লার মিসাইলের পাল্লা ইরানের সেরাদের থেকেও বেশি। পাকিস্তানের শাহিন সিরিজের মিসাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ইরান মহাকাশে রকেট পাঠাতে পারে, যা প্রমাণ করে ইরানের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানানোর সক্ষমতাও রয়েছে। সম্প্রতি তুরস্ক মিসাইল প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে। মুসলিম দেশগুলোর কাছে সামরিক নৌযান আছে 1500-এর বেশি। মুসলিম বিশ্বের জন্য নৌশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বসফরাস প্রণালী, মালাক্কা প্রণালী এবং সুয়েজ খাল মুসলিম দেশগুলোর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত। এই 5 জলপথ ছাড়া পৃথিবীর 50% ব্যবসা বাণিজ্য প্রায় অচল হয়ে যাবে। মুসলিম দেশগুলোর কাছে 1 শতাধিক বড় যুদ্ধ জাহাজ আছে, আর সাবমেরিন আছে 70টিরও বেশি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মালিক মিশর, যাদের কাছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার আছে। মিশর বাদে কেবল তুরস্কের কাছেও ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ইরান এবং তুরস্ক নৌযুদ্ধে ড্রোন ব্যবহার করছে। বিগত 2 দশকে মুসলিম দেশগুলোর সামরিক শক্তি ক্রমেই বেড়ে চলেছে। এর মধ্যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হয়েছে। ইরান এবং তুরস্কও পারমাণবিক প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়াও গত 2 দশকে ইরান, তুরস্ক, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ড্রোন যুদ্ধবিমান, মিসাইল যুদ্ধজাহাজ সহ সব ধরনের অস্ত্র তৈরি করেছে। পাকিস্তানের কাছে আছে পারমাণবিক হামলায় সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। আর পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে মিসাইল প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে ইরান। তারা নিজস্ব রকেটে মহাকাশে স্যাটেলাইটও পাঠাচ্ছে। তুরস্ক এখন চাঁদের রকেট পাঠানোর পরিকল্পনা করছে, যা সফল হলে দেশটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির পূর্ণ সক্ষমতা অর্জন করবে। এছাড়াও ইরাক এবং সিরিয়া সহ কয়েকটি মুসলিম দেশের মিসাইল প্রকল্প রয়েছে। সৌদি আরব এবং আরব আমিরাতও অস্ত্র উৎপাদন গবেষণায় বিনিয়োগ বাড়াচ্ছে। তবে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় অস্ত্রই হল তেল। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের মোট তেলের প্রমাণিত মজুদের প্রায় অর্ধেকের মালিক। ওপেক দেশগুলোর মধ্যে সৌদি আরব ও আরব আমিরাতে সবচেয়ে বেশি অতিরিক্ত মজুদ বা স্পেয়ার ক্যাপাসিটি রয়েছে, দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল। সৌদি আরব ও আরব আমিরাতের পর বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে ইরান, যাদের সক্ষমতা দৈনিক 12 লাখ ব্যারেল পর্যন্ত। ইরাক বর্তমানে প্রতিদিন 43,40,000 ব্যারেল উত্তোলন করে, সর্বোচ্চ সক্ষমতা প্রায় 50 লাখ ব্যারেল প্রতিদিন। লিবিয়াও রাজনৈতিক স্থিতিশীলতা পেলে প্রতিদিন প্রায় 5.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম। প্রিয় দর্শক, অস্ত্র, সেনা, প্রযুক্তি ও তেল সব মিলিয়ে মুসলিম বিশ্ব বিশ্বের অন্যতম শক্তিধর জোটে রূপ নেবার ক্ষমতা রাখে। কিন্তু এই ক্ষমতা কি কখনো এক পতাকার নিচে একত্রিত হবে, নাকি ভৌগোলিক দ্বন্দ্ব, রাজনৈতিক বিভাজন আর আন্তর্জাতিক চাপেই ভেঙে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।